খেয়ে পটলের রেসিপি খেতে খেতে সবার মুখে যখন পড়ে যাচ্ছে পলি, আমি মিষ্টি আজকের এসেছি অভিনেত্রী অনামিকা সাহার পছন্দের একটা রেসিপি নিয়ে, যেটা হলো রসুনি পটল। এর এতটাই টেস্ট বা স্বাদ হয় যে তোমরা মাছ মাংস কিন্তু ফেলে এই রেসিপিটি দিয়েই এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেবে। সবাই খুবই কিন্তু পছন্দ করবে। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কতগুলো পটল, আর নিয়েছি এখানে অনেকটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। রসুন যেহেতু রসুনি পটল, রসুন তো বেশি লাগবে। আর নিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে আর সর্ষের তেল দিয়ে কিন্তু রেসিপিটি আমি বানাবো। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রসুনি পটল বা পটলের ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো পটল। প্রথমেই পটলগুলোকে আমি কেটে পরিষ্কার করে ছালগুলো ছুলে নেব। কিভাবে ছালগুলো ছুলে নিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আমি একটা ছুরি দিয়ে পটলের গায়ের যে ছালগুলো আছে ওগুলোকে ছুলে নিচ্ছি। তোমরা চাইলে এমনি একটু ডিপ করেও কেটে ছুলে নিতে পারো, তবে এইভাবে কাটলে কোনো অসুবিধা নেই। তাহলে পটলের ছালগুলো ছুলে নিয়ে ফিরে আসছি। ছালগুলো ছুলে নেওয়ার পরে পটলের দুটো দিক একটু ছোট ছোট করে কাট করে নিচ্ছি। এইভাবে সমস্ত পটলগুলো কাট করে নেব। এইবার এখানে একটা নিয়ে নিয়েছি শিল এবং নোড়া। এবারে ছাল ছোলা পটলগুলো এবার আমি দিয়ে দিচ্ছি শিলের নোড়ার মধ্যে, দিয়ে নোড়া দিয়ে ভালো করে থেতো করে নেব। তবে পটলটা কিন্তু একদমই প্লেন করে থেতো করা যাবে না, আদা ভাঙা হবে, তবেই কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে। এই পটলগুলো যখন আমি থেতো করব তখনই যে সমস্ত পটলের দানাগুলো একটু শক্ত থাকবে, একটু কালো কালো হয়ে যাবে, সেই দানাগুলো কিন্তু আমি এই থেতো করতে করতেই বার করে দেব। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা না বানিয়ে খেলে বিশ্বাস করবে না। এটা আমার শোনা কথা অভিনেত্রী অনামিকা সাহার পছন্দের ডিশ, তাই আমিও নিজের মতো করে বানিয়ে দেখছি যে কেন এই রেসিপিটি উনি এত ভালোবাসতেন। তাই আমি বানিয়ে দেখেছি এবং খেয়েও দেখেছি যে সত্যি এটা এতটাই টেস্টি হয় যে না তোমরা বানিয়ে যদি কোনোদিন খাও বুঝতেই পারবে না। এভাবে কিন্তু একসাথে দুটো তিনটে পটল দিয়ে দিয়ে কিন্তু থেতো করে নিতে হবে। তবে পটলটা থেতো করার সময় একটু হাতটা ঘিরে নিতে হবে, কারণ শিল থেকে পটল খোসাগুলো নিচে পড়ে যেতে পারে, তার জন্য। তাহলে সমস্ত পটলগুলো এইভাবে আমি থেতো করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ পটলগুলো কিন্তু বেশ ভালোভাবে থেতো করা হয়ে গেছে, আর কিভাবে করেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তবে পটলের দানাগুলো শক্ত শক্ত থাকলে সেগুলো কিন্তু বের করে দিতে হবে, কারণ সেটা মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। তাহলে এবার নেক্সট স্টেপে চলে যাব। এবারে ওই শিলের মধ্যে এখানে নিয়ে নিয়েছি রসুনের কোয়াগুলো। রসুনগুলোও কিন্তু একটু আমি থেতো করে নেব। রসুনগুলো প্লেন করে কিন্তু বাটবো না, আধা ভাঙা করে থেতো করে নেব। এইবার আমি এখানে কয়েকটা নিয়ে নিলাম রসুনের কোয়া, কালো জিরে আর নিয়ে নেব কাঁচা লঙ্কা। এবার এই তিনটে জিনিস কিন্তু একসাথে কোনো জল ছাড়াই আমি পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিতে এই পেস্টটা কিন্তু দিলে এর টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যায়। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাও একসাথে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। গ্যাসের মধ্যে এইবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। পুরো রেসিপিটাই কিন্তু সর্ষের তেলে বানাবো। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার কালো জিরে শুকনো লঙ্কাটা তেলের সাথে মিশিয়ে নিয়ে বেশ ভালোভাবে একটু ভেজে নেব, যাতে একটা সুন্দর স্মেল আসে, ততক্ষণ অবধি কিন্তু ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা কালো জিরেটা বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুনটাও বেশ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভাজাভাজি করে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। রসুনটা বেশ ভালোভাবে ভাজাভাজি করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এবার থেতো করে রাখা পটলগুলো এবার সবগুলো বেশ ভালোভাবে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ভলিউম কিন্তু একটু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু রসুনগুলো পুড়ে যেতে পারে। এইবারে
থেতো করা পটলগুলো দিয়ে বেশ ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নিতে হবে। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা না বানিয়ে খেলে বিশ্বাস করবে না। এটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে একটু আমি পটলগুলো ভেজে নেব, তবে এই সময় একটু গ্যাসের ভলিউম একটু মিডিয়াম টু লোতে না রেখে একটু হাইতে রাখবো, যাতে সহজে পটল থেকে জল না বেরিয়ে আসতে পারে। দেখতেই পাচ্ছ তাও কিন্তু একটু হাই রাখার পরেও গ্যাসের ভলিউম পটল থেকে সামান্য একটু জল কিন্তু বেরিয়ে এসছে, তাই আমি কিন্তু এই সময় কোনো ঢাকা ইউজ করিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি হলদি পাউডার। যার যেমন পটলের অ্যামাউন্ট সেই অনুযায়ী কিন্তু হলদি পাউডারটা দিও। আমি এখানে 1/4 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও বেশ ভালোভাবে এবার পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পটলগুলো বেশ ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ পটলগুলো দেখেই বোঝা যাচ্ছে আগের থেকে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং পরিমাণেও কিন্তু অনেকটাই কমে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবারও একটু হাতা দিয়ে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। মিষ্টি মিষ্টি টেস্ট না হলে কিন্তু এই রসুনি পটলটা অতটা খেতে ভালো লাগবে না, তাই মিষ্টিটা কিন্তু মাস্ট দিতেই হবে। তবে যারা একদম খাও না তারা স্কিপ করতে পারো, তারা চিনির পরিবর্তে অন্য কিছু গুড় বা সুগার পাউডারও দিতে পারো। এবার আবারও সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 চামচ আটা আর অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এইটা কিন্তু আমার রেসিপিতে দিলে রেসিপিটা অনেকটাই কিন্তু হবে মাখো মাখো এবং খেতেও কিন্তু ভালো লাগবে। আটার জায়গায় তোমরা ময়দাও দিতে পারো। 2 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ ভালোভাবেই রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এবারে এখানে আটা গোলা জলটা দিয়ে দিলাম। এটা দিলে তরকারির মধ্যে একটা মাখো মাখো ভাব আসবে এবং খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। এবার আটা গোলা জলটা দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এইবারে সব শেষে এখানে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। যে কোনো ভর্তাতে বা যে কোনো এরকম মাখা রেসিপিতে একটু কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু টেস্টটাই যেন ব্যালেন্স হয় না। সর্ষের তেলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রসুনি পটল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। অসাধারণ স্বাদের একদম সম্পূর্ণ ইউনিক এক পটলের রেসিপি রসুনি পটল, যেটা কিনা অভিনেত্রী অনামিকা সাহার পছন্দের একটি রেসিপি, একদম কিন্তু রেডি। আমি সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট লাগবে অসাধারণ। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে আপনজনদের মধ্যে একটু শেয়ার করে দিও। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা বন্ধুরা।